गवर्नमेंट जल्दी फोकस करो। একটা মহিলা শক্তিশালী হয় যে এজেন্ট থাকবে আর বিজেপি কে লড়াই করে দেবে তাকে আমি পুরস্কৃত করব। রাজা যে মন্দিরেরই ছল করিয়া সীতার দেয় সরাইয়া মন্দিরেরই রাজা যে মন্দিরেরই ছল করিয়া সীতার দেয় সরাইয়া মিথ্যেবাদী ছোট লোক একখানা। জয় সিয়ারাম বন্ধুরা, সবাই ভালো তো? দোস্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকে ভিডিও সবার জন্য, ভিডিও সবাই দেখতে পারো। আর দেখার আগে দোস্ত চোখ থেকে কালা চশমাটা খুলে নিও, নাহলে কিন্তু ভিডিও দেখতে অসুবিধা হবে। তা দোস্ত কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে চোরদের আর কত তামাশা দেখবো। দেখো ভিডিওটা এখানে উঠছে, কেউ যদি না দেখে থাকো ঝমঝম করে জায়গায় ভিডিওটা দেখে আসো। আর এটা হচ্ছে চোরদের পার্ট 2 হচ্ছে, ঠিক আছে? তা দোস্ত কিছুদিন আগে আমি বলেছিলাম যে দিদি, আমাদের রচনা দিদি যে এত ধোঁয়া দেখেছিল, ধোঁয়ায় আর ধোঁয়া, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। দিদি বলছে যে ধোঁয়ায় ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ায় ধোঁয়া বেরোচ্ছে। তা টাটা কোম্পানি এসেছিল কারখানা বানানোর জন্য, তা আমাদের দিদি সেখানে তো কারখানা করতে দেয়নি। ধোঁয়া যে কিসের ধোঁয়া, তা আমি দোস্ত বলেছিলাম যে ফাঁকা মাঠের মধ্যে হয়তো কেউ বিচলিতে খেয়ার করে আগুন ধরে দিয়েছে, সেই ধোঁয়াটা দেখতে পেরেছিল, ঠিক আছে? কিন্তু না, আমাদের পাশে একটা কাকা বসে আছে, সেই কাকার মুখ থেকে দোস্ত সবাই শুনতে পারবে যে ধোঁয়াটা কিসের ধোঁয়া ছিল। তা কাকা, এই যে আমাদের রচনা দিদি যে দিদি নাম্বার 1 থেকে উঠে এসে ঝমঝম করে রাজনীতির মধ্যে চলে এসছে, সেখানে আবার 1 নম্বর নেতা হতে চলেছে। তা এই যে দিদি শহর থেকে গ্রামে যে এত যে ধোঁয়া দেখেছে, সেই কিসের ধোঁয়া তুমি যদি একটু বলতে তাহলে বেশ ভালোই হতো। ধোঁয়া দেখেছেন, এটা সত্যি। আসলে সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের দুষ্কৃতীরা এখন সারাদিন সারা রাত বসে বসে গাঁজা খায়। উনি সেই গাঁজার ধোঁয়া দেখেছেন। চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এখন সেই ধোঁয়াকে উঠতে দেখে উনি যদি কারখানা ভাবেন, তাহলে নিশ্চিতভাবেই কিছু গাঁজার কারখানা তৈরি হয়েছে। সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওটা হচ্ছে গাঁজার ধোঁয়াই ছিল, আর আমি বলেছিলাম হচ্ছে খ্যারকুটোর ধোঁয়া, সেই কারণে আমি ভুল ছিলাম। সেই কারণে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর পারলে আমাকে সবাই ক্ষমা করে দিও। আচ্ছা, কি ভোটের প্রচার চলছে দোস্ত, না এটা কোনো মুভির শুটিং চলছে? আর যদি মুভির শুটিং চলেই থাকে, সেই মুভিটার নাম যদি কেউ ঠিকঠাক করে যদি না রাখো, তাহলে আমি সেই নামটা বলে দিচ্ছি, তোমরা রাখতে পারো। মুভিটার নাম হচ্ছে দরিদ্র সেবা। নামটা কিন্তু বেশ ভালো না, এই সেবার সঙ্গে কিন্তু ভালো মানাবে, সবাই দিতে পারো, কিন্তু কোনো অসুবিধে নেই। কি বলে? না দিদি, সেরকম কিছুই না। কারণ যদি তোমাদের টিমের, তোমাদের নেতা নেত্রীদেরকে আমি তো কোনোদিন দেখি নাই যে এরকম ভাবে যে দরিদ্র সেবা করতে। তার জন্য বললাম দিদি, যদি মুভি টুবি বের করো, তাহলে এই দরিদ্র সেবা মুভির নাম দিলে পারে, মুভিটা ভালো হিট হবে। বাত তো সহি শুধু একটাই বক্তব্য, মানুষের পাশে থাকো, মানুষের কথা শোনো, মানুষের জন্য করো। যদি তোমরা কেউ টিএমসির ইলেকশনে যদি কেউ দাঁড়াতে চাও, তাহলে এরকম ভাবে লোককে টুপি পড়াতে হবে, এরকম ভাবে নাটক করতে হবে তোমাদের সবার, তাহলে তোমরা ভোটে কিন্তু জিততে পারবে। আর দরিদ্র সেবা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু ভোটে মোটে জিততে পারবা না। বাত তো সহি। আমি সবসময় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করব, সেটা সততার সাথে করব। কোনো রকম দুর্নীতির সাথে যোগ হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কোনো হুগলির মানুষদের যে কপালটা কত ভালো দোস্ত, যদি আমাদের দিদি জিতে যায়, তাহলে হুগলির মানুষদের এরকম ভাবে চেয়ার টেবিলে বসে খাওয়াবে, মাছ খাওয়াবে না মাংস খাওয়াবে বা ঢপের চপ খাওয়াবে, সেটা দোস্ত আমি বলতে পারছি না, কিন্তু খাওয়াবে কিছু। শুধু একটাই বক্তব্য, মানুষের পাশে থাকো, মানুষের কথা শোনো, মানুষের জন্য করো। জামার উপরে শাড়ি কে পরে ভাই? এই দিদির এই রোদ্দুরে ঘুরতে ঘুরতে মাথা মনে হয় খারাপই হয়ে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। একটা পার্টিতে ঢেলে দাও না। তোমার খাবে ঘুগনি না, ওই দেখো একটা করে দিয়ে দাও। সবাইকে
ভিডিওটা একটু ভালো করে ফলো করে দেখো তো, ঘুগনি যে দিচ্ছে যে লোকটা একদম বাটি ভরে দিয়েছে, এক কাজ করতে পারতি বাটি, ওই যে গাবলা না হাড়ি, ওই হাড়িটা পুরো ডাইলে দিতে পারতি, আমার বেশ ভালো হতো। ও দিদি, ঘুগনিটা বেশ ভালোই লাগছে না? দারুন দারুন, আমার বাড়ির থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। ভোটের আগে নেতা নেত্রীদের এই সব ভাষণ শোনার পরে দোস্ত বেশ ভালোই লাগে। ভোটের আগে বলবে সব ভালো, ঘুগনি ভালো, গরুর দুধ ভালো, তার আবার দই ভালো, সেখানকার মাঠ ভালো, সেখানকার গাছপালাগুলো ভালো, হ্যাঁ, সেখানকার মানুষগুলো ভালো, হ্যাঁ, আর ভোট মিটে গেলে পারে নোট ভালো, নোট ভালো, তাই না? बात तो सही है দারুন খাচ্ছি আমি, শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? মানে প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও, সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। আমি এখন আছি গামছা পরে, আর দিদি যদি ভোটে জিতে যায়, আর দিদি যেখানে যেখানে গেছিল খেয়ে এসছে, তা এখন সব কিছুই ভালো বলছে। আর যদি জিতার পরে সেখানকার পাবলিক সবাই যদি দিদিকে বলে তোমাকে দই খাওয়াবো, তোমাকে মাছ খাওয়াবো, তোমাকে মাংস খাওয়াবো, দিদি যেসব ভালো ভালো জিনিস বলেছে, ঠিক আছে, তুমি একটু এসে আমাদের বাড়িতে এসে খেয়ে যাবে, তোমাকে ইনভাইট করছি। দিদি যদি আসবে তো না, দিদি যদি আসে আমি গামছা খুলে বাড়ি চলে যাবো। হ্যাঁ, এরা ভোটের আগে যত দেশে নাটক করে। ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি, আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। চারটে পাও নাই রে, এবার তোরা নিবি, মেয়েরা হয়ে গেছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? এবার ছেলেরা পাবে। আপনি রাজনীতিতে খুব অজ্ঞ নাকি? একদম গো, নতুন, কিন্তু মন থেকে করবো তো, আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায়। ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার হয়, শুধু বক্তৃতার দরকার হয় না। ভোটের আগে নাটক সবাই করে, আর সবার মাথায় সাদা লাল কাপড়ের টুপি পড়ায়, ঠিক আছে, কিন্তু দোস্ত একটু ভালো করে ভেবে দেখো তো, মুনমুন, তারপরে নুসরাত, তারপরে মিমি, এরা কোথায় গেল? এরা হারিয়ে গেছে দোস্ত, হারিয়ে গেছে। তার জন্য আমি সবাইকে বলি, ভোটটা দেওয়ার আগে ভালো করে ভেবে চিন্তে ভোটটা দিও। बात तो सही है বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা দিদি, ওনার আবার চপ ভাজা দেখবো দোস্ত এবার। লোকসভা ভোটের আগে জনসংযোগে বেরিয়ে চপ ভাজলেন এবং ঢাক বাজালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শুক্রবার ইন্দাস বিধানসভা এলাকায় আমরুল অঞ্চলের শান্তাশ্রমে প্রচারে এসে রীতিমতো পসার সাজিয়ে চপ ভাজলেন সুজাতা। ये सब क्या देखना पड़ रहा है? বেশ খোশ মেজাজেই বেসনে আলু আর বেগুন ডুবিয়ে তেলে ভাজা করলেন তৃণমূল প্রার্থী। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে চপ ভাজতে গেলে বেসন তো দিতেই হবে, তারপর বেগুনও দিতে হবে, আলু দিতে হবে। চপ ভাজা এবং ঢাক বাজানোর প্রসঙ্গে সুজাতা মণ্ডল বলেন, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন বলেই চপ ভেজেছেন এবং ঢাক বাজিয়েছেন। এছাড়াও সুজাতা মণ্ডল বলেন, বাঙালিদের বিকেলের জলখাবার চপ মুড়ি, তাই আর সামলাতে না পেরে চপ ভাজতে বসে গিয়েছিলেন তিনি। দোস্ত, সুজাতা দিদির প্রচার প্রায় কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু প্রচার বাকি আছে মনে হয়। তা উনি এরকম কোনো জায়গা নেই যে প্রচার করি না, মাঠে যে নাঙল চালিয়ে প্রচার করেছে, কারোর বাড়িতে যে মোটামুটি রান্না করে দিয়ে প্রচার করেছে, কারোর এখানে আবার চপ ভেজে প্রচার করেছে, চা বানিয়ে প্রচার করেছে। মোটামুটি না প্রচারের কাজ শেষ হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে হয়তো। আর এইদিকে আমাদের কি বলে কন্ডম দেবী, নামটা বেশ ভালো সুন্দর শোনা গেল। তা কন্ডম দেবী হচ্ছে কি বলছে, আমাদের দিদি নাকি ভীষণ বড় মনের মানুষ, তার মুখ থেকে একটু কিছু ভাষণ শুনে নি। বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে, সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবেন। উনি সেরকম নেত্রী, উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে। ও আচ্ছা, বুঝলাম। এই প্রতিটা রাজ্যে দিদি ওই টুকরো টুকরো করে রুটি দিয়ে দিয়ে ওই শেখ শাহজাহান, শিবু হাজরার মতন একটা গুন্ডা পুষিয়ে রেখেছে। হ্যাঁ, এখন সবাই ঝমঝম করে উঠে আসছে, রুটি দিচ্ছে না তার জন্য মোটামুটি উঠে চলে আসে সামনের পরে। এখন আর কি আর করা। লোকসভার নির্বাচন পাখির চোখ, বিজেপির কাছে সেটা পাখির চোখ। ওদেরকে যেন তেন প্রকারেণ জিততে হবে। ট্রাকে করে করে টাকা আসবে, লরি করে করে টাকা আসবে। টাকা তো আসবেই। কোন টাকা আসবে? অর্পিতার ঘর থেকে পাওয়া গেছিল, তার পার্থর ঘর থেকে পাওয়া গেছিল, সেসব টাকা আসবে, কিন্তু ভোটের পরে। बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के।
और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप। আমাদের যেরকম সোজা রাখতে হবে সিদ্ধারা তোমাদেরও সোজা রাখতে হবে মা। আজকে যে তোমাদের লক্ষ্মীর ভান্ডার দেয়, যে তোমাদের স্বাস্থ্যসাথী দেয়, দুঃখ ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, তার পাশে থাকা তো তোমাদের নৈতিক দায়িত্ব। শুধু ধর্মের নাম করে এসে আরে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে? শুনতে পেলে দোস্ত, তারা নিজের মুখেই স্বীকার করছে, হ্যাঁ ওরা নাকি ঘন্টা। তো দোস্ত এটা সত্যি কথাই বলছে, এটা ঘন্টা, যেই পাচ্ছে সেই বাজাচ্ছে ঝমঝম করে। তো দোস্ত এই যে কেন্দ্র সরকার যেসব প্রকল্প গুলো চালাচ্ছে, হ্যাঁ সেই সব প্রকল্পের নামগুলো চেঞ্জ করে দিদি লক্ষ্মীর ভান্ডার এটা ওটা সেটা অনেক কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ মানুষকে যে কত রকম ভাবে যে টুপি পড়াতে পারে, তাই এদের কাছ থেকে সবকিছু জানতে পারবে। হ্যাঁ কিন্তু পাবলিক সবাই চোখ বন্ধ করে শুয়ে আছে এরকম ভাবে। তাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে এসে নাম বদল করে দিচ্ছে। এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি, দিচ্ছে মোদি টাকা আর ছবি লাগাচ্ছে মমতা। না দোস্ত, দিদিকে আরো কত রকম রূপে বা দেখবো বা কত রকম রূপে চিনবো। হ্যাঁ আগে দিদিকে নাটক দেবী হিসাবে অনেকেই চিনতো, তারপরে দিদির নাম হলো সারদা দেবী, সেটাও অনেকে চিনতো, এখন আবার শুনছি নাকি স্টিকার দেবী। হ্যাঁ এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি। ওকে গুঁড়ো করা চলবে কাকু কাকু, ওরা ভিডিওটা এখানে শেষ করলাম। আর দিদির নাম স্টিকার দেবী আজ থেকে ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইবটাও করে দিও। আর কি বলবো, আবারও দোস্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবার খেয়াল রাখো। ওকে বাই। আর 5 দিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম এখানে দেখো শো করছে, সময় থাকলে পরে দেখে এসো, ঠিক আছে? ওকে বাই।